পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। আউয়ালে নবী হইল সৃজন, আখির করিলেন আগমন। রাহা আউয়ালে নবী হইল সৃজন, আখির করিলেন আগমন। আরে ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের পারে। দয়ার নবী কত দূরে, আরব সাগরের পারে। মদিনার সবুজ, মদিনার সবুজ ঘরে, মদিনার সবুজ ঘরে আছেন শুয়ে সর্বদাই। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। কাঁদি আমি বাংলায় বসে, দেখা দিও স্বপ্নে এসে। কাঁদি মোরা বাংলায় বসে, দেখা দিও স্বপ্নে এসে। কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, ও নবী আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, ওই কদমে চুমা দেব, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গনবী পাইলে নিরালায়। খুব সাবধান বাবা।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হযরতে সরকারে দো আলম আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে ডেকে নিয়ে বলেছিলেন, ও বিটি ফাতেমা, মনে রেখো তুমি এই সংসার থেকে আজ থেকে হযরতে শেরে খোদা আলী মুর্তজার সংসারী হয়ে যাবে, সেখানে চলে যাবে। মা ফাতেমা, তুমি মনে রেখো তোমার সংসার থেকে যেন তোমার স্বামী উ শব্দটা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাছে যেন না বলে। ও বেটি ফাতেমা, তুমি সংসারে চলে যাবে, সেখানে যাওয়ার পর যদি সংসারে ক্ষুধার্ত হও, ওই ক্ষুধাটা সহ্য করবে। খবরদার স্বামীকে বড় ছোট বলবে না, স্বামীকে বড় কথা বলবে না, স্বামীর উপরে আঙুল তুলবে না, স্বামীর গায়ে হাত তুলবে না। আমি রাসূলুল্লাহ আমার অপমান করা হবে, আমি রাসূলুল্লাহ আমার কানে যেন না আসে। ও বেটি ফাতেমা, সংসারে যদি অভাব থাকে, যদি খাওয়া না হয়, তোমার মা জানো সেই তিনিও যেন না জানে। তোমার মা কেউ বলবে না, তোমার আব্বা কেউ বলবে না, অথবা আব্বা মা যখন তোমার কাছে জানতে চাইবে বেটি ফাতেমা কেমন আছে তোমার পরিবার, তুমি জানিয়ে দিও, ও আল্লাহর নবী, আল্লাহ আমাদের ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই কথা ছাড়া যেন অন্য কথা না শুনি। কথা বুঝলেন? মা ফাতেমাতুজ জোহরা যতদিন বেঁচে ছিলেন, যতদিন নবীজি এসেছেন, ফাতেমাতুজ জোহরার পেটে ইট বাঁধা, পাথর বাঁধা। নবীজি জিজ্ঞেস করছেন, মারে কেমন আছো? ফাতেমাতুজ জোহরা বললেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সংসার সব চলছে ঠিকঠাক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসি বের হচ্ছে না, কষ্টের ভিতর থেকে হাসি, যে শরীরটা শুকিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, তারপরেও ফাতেমাকে বলছেন, ফাতেমা কেমন আছো? আল্লাহ ভালো রেখেছে আব্বা, আল্লাহ খুব ভালো রেখেছে। তাই আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ ভালো রাখুক, আল্লাহ তোমাদের ভালো রাখুক। কি বুঝলেন? আর আমাদের সংসারে যদি নুন আনতে পান্তা ফুরোয়, বলল তোরে সংসার থাক, আমার দেওয়ার ভালো, ওইতে আমার অনেক দিনতে মোবাইল নাম্বার দেবে বলতেছিল, লেইনি। ও অনেক ভালো, ওরে ডেকে বলতে বলে, এই দেখো তুমি আসো, এ হবে না, এতে হবে না, আমি আস্তে আস্তে তোমার দিক যাব, একটুখান দেরি করো, সবে আইস তো, একটু মাথাটা ঠান্ডা করি। স্বামীরে জম্মের ঘুম পাড়িয়ে দিয়ে ব্যাস বাইক নিয়ে চলে গেল, হয়ে গেল। হচ্ছে না, হয় না? এ কি মা ফাতেমার সাথে জান্নাতে যাবে বলে মনে হচ্ছে? এরা দাজ্জালের সাথে যাবে। মুসলমান কারা? নবীজি জিজ্ঞেস করলেন, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর মুসলমান কারা? উত্তম মুসলমান, আইয়ুল মুসলিমিনা খায়র, উত্তম মুসলমান কারা? নবীজি উত্তর দিচ্ছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে তার হাত আর জবান দিয়ে কাউকে ব্যথা দিল না। সুবহানাল্লাহ। তাহলে যে মেয়ে ছেলেটা বেরিয়ে গেল, ও স্বামীকে দুঃখ দিল না, সংসার করবো না, থাকলো ঝোলা, আমি এখন গেলুম বাপের বাড়ি, তুই আমার আন্দি যাস, তারপর তোর হবে। এই কোর্টে যাচ্ছি, চললে মামলা চলবে, তোর কাছে যদি 10 লাখ টাকা না আমি আয় করতে পেরেছি, তা আমার নাম বউ না? হচ্ছে না, হয় না? স্বামীকে দুঃখ দিয়ে যাবে কোথায়? জান্নাত খুঁজতেছো? আল্লাহ আল্লাহ রসুলের পরে সন্তানের জন্য যেমন মা বাপ, আল্লাহ আল্লাহ রসুলের পরে স্ত্রীর জন্য তেমন তার স্বামী। একবার জোরে বলবে না? মা বাপের দায়িত্ব 18 বছর, 19 বছর, 20 বছর, যে পর্যন্ত মেয়েটা মানুষ করেছে ওই পর্যন্ত। যেই বিয়ে হয়ে যাবে, দায়িত্বটা স্বামীর উপর, দায়িত্বটা স্বামীর উপর। আর শ্বশুর যে বড় ছোট বলতে পারবে না, শ্বশুর যে কোনো কথা নাই, আমার মেয়ে তোমার ঘরে দিয়েছি বাপ, তুমি একে যত্ন করো, তুমি একে ভালো রেখো, এইটুকু ছাড়া আর বলার কিছু আছে? আর কিচ্ছু বলার নেই। আর এখন এই ফোন উঠে কাল সাপ তৈরি হয়েছে, ফোন উঠে কাল সাপ তৈরি হয়েছে। এখান থেকে মেয়ে ফোন করছে, কি দিছি জম, এই জম্মের কালপিট, এর ঘরে এসি তো সে কিচ্ছু লেসে না, শুধু সয়াবিন খাওয়াচ্ছে।
শুধু সয়াবিন দিচ্ছে। আর আমার আব্বা বড় বড় মাছ কেনে, আমার আব্বা কি সুন্দর গলদা চিংড়ি কেনে, আমার আব্বা কি সুন্দর কত সুন্দর মা রান্না বাড়া হতো বলো দিন আমার বাড়ি, আর একে নেইছি আমার মিরভাল দিচ্ছে, আমার ভাল না। আর মা ওখানে ডিরেকশন দিচ্ছে তুই খাওয়াটা হবে কি করে। একটা ছেলে দেখে দিলাম তো জানি বিরাট কিছু হবে, ওই সৌসাউরি রোজ খুঁটিনাটি করে আলাদা হয় না, আমি হাড়ি খুঁড়িলে যাচ্ছি। মানে সুপ্রিম কোর্টের অর্ডার ওখানে চলতেছে, আরে এখানে হাইকোর্টের জজ সেজে বসে আছে। আপনাদের খারাপ লাগতেছে? এই ফিলিস্তিন এখানে হচ্ছে, কোথায় খুঁজতেছেন? তার থেকেও কঠিন, তার থেকেও কঠিন। কথা বুঝছেন না? আমার বাপেরা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, রাগ করেন না, আমি আল্লাহর হস্তে বলতেছি। যদিও আপনাদের এলাকাতে এরকম মেয়েরা নেই, এরকম বৌমা নেই, যদিও নেই, তারপরেও জানিয়ে রাখতেছি কেন, যদি না হয়, যেন না হয়, খুব সাবধান। এরকম হলে যারা পড়ে যাবে, এই প্লেটে যারা পড়বে তারা সবকটা গেল। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, চগলখোর কখনো জান্নাতে যায় না। লা ইয়াদখুলুল জান্নাতা কতে, যারা আত্মীয়তা বিচ্ছেদ করে, যারা কেটে দেয়, হচ্ছে না সম্পর্ক ছেদ করে দেয়। হ্যাঁ, তোর মা বাবা সেই গোল ঘরে থাক, কাশুকে জাকারে করুক, ওদিকে মরুক, কথা হচ্ছেন না। আমাদের জন্য এদিকে বলে দিচ্ছে, দেখো দুটো এগ রোল আসবে আমার আর কচির, একবারও বলেনি যে তোমার আব্বা আমার জন্য লেসো দুটো। কোন বৌমা এরকম বলেছে বলে মনে হয়? আপনারা এখানে বসে আছেন, স্বামী হিসেবে বলেন যে আপনার আব্বা আমার জন্য আনতি বলেছে, এই দেখো দুটো পকোড়া লেসো, তোমার আব্বা মা খাবে একটা, আমরা খাবো একটা, এরকম বলেছে কোনদিন? এত সহজ না জানা, এত সহজ না। বরং বলছে কি জানো, আমি বিয়ে করেছি আমার তোমার খেদমত করবো বলে, তোমার দেখো, তোমার মা বাপ দেখবো বলে বিয়ে করিনি। ডাইরেক্ট বলে দিচ্ছে তুমি কোথায় যাবে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, একটু কোরআন শরীফ পড়ো, হুজুররা বলেছে একটু পড়তি, তাহলে হুজুররা বউরা পড়ুক আর হুজুররা পড়ুক। কথা হচ্ছেন না? যা হবে যা হবে সব, এসো আমি আর তুমি কি করতিস দেখো, এই দেখো এই দেখো বলে দুটোরে এক বালিশে সুখ গিয়ে বলে, হুজুররা ওয়াজ করেছে স্ত্রীর চুলি, মাথার চুলি যদি স্বামী সহে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শত শত নেকি দেবে, শহীদের নেকি হবে। কথা হচ্ছেন না? তাই একটু কাছে আদর করে লেয়ার বলতে একটু এইটা দেখো। সারা রাত চলতেছে, ফজরের আজান হচ্ছে, শহীদের নেকি লিখছে, ফজরের আজান হচ্ছে, দেখো মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, দিয়ে দাও, বুঝে দাও। আর এখন ঠান্ডা ফান্ডা লাগছে, কেতা দাও, পাখাও চলতেছে, কেতাও গায়ে দিচ্ছে। কি সুখ এসেছে বলেন নাকি? হাত পাকা টেনে হাত কনকন করতো বউদের। হ্যাঁ, আমাদের মা চাচিরা স্বামী এসে কষ্ট করে বাড়ি আসবে সাইকেল চালিয়ে, সেই রাত 11টা 10টার সময় এসে ভাত খাবে, এসে ঘুমালো, আর ওই মারা দেখেছি সব হাওয়া করতেছে স্বামীদের। আর এখন হাওয়া তো করতে হয় না, করে দিচ্ছে পাখায়। কথা হচ্ছেন না? আবার ওদিক জমিদারি, কম্বল টেনে গায়ে দিয়ে ওদিক পাখাও চলতেছে, আবার বলে এসি লাগাও, এতে হয় না, আবার এসি লাগাও। আর রান্না 3 বার হতো, এখন রেন্দেছে একবার। 3 বার খাবি খা, না খাবি না খা, হোক ক্যান্সার রোগ তোর হোক। আমি তো এরকম একবার রেঁধে 3 বার খাই না, আমি একটু গরম করলেই, তোরা সব ঠান্ডা খা আর মর। কি হচ্ছে না? হয় না? হক কথা, সত্য কথা তেতো লাগে বাপ। যদি মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে যদি সঙ্গী হতে চাও, ও মা, নিজের ভিতর পরিবর্তন আনতে হবে, নিজের মধ্যে মায়া আনতে হবে, মহাব্বত আনতে হবে, ভালোবাসা আনতে হবে। আল্লাহর নবী বললেন, কোন মা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, সেই বাড়িটার, সেই মায়ের বরকতে আল্লাহ তাআলা তার স্বামীর আয় রুজিতে বরকত দান করে। মা যত, ওই মাটা যত নামাজ কালাম পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, তত তার স্বামীর শরীরটা আল্লাহ সুস্থ রাখবে, হায়াতে দারাজ করে দেবে। আর মা যদি ওসব না করে, শুধু ডেলি বলে তুই মরিস নে, কালচামড়ি, ওলাউটো, কলেরা, তোর রাস্তার কখন তুই যাবি, আজরাইল দেখতে পায় না তোরে, এই যদি ওয়াজ হয় প্রতিদিন বাড়ি, তো ও বাড়ি বরকত হবে তো?
ইরাম আলিমুল সাহেব কেন, কত সাহেবের কাছ থেকে যদি তদবির করে লেসেন যে আমার বরকত হচ্ছে না, তদবির দাও। বাড়ি যদি না ভালো থাকে ও কোথাও তদবির করে কাজ হবে না। হ্যাঁ শুনছেন, কোথাও তদবির করে কাজ হবে না। কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময়ে কিয়ামতের মাঠে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম হাতটা ধরে যখন উঠবেন, আমার নবী পাকের এমন করে আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব আপনার উম্মতানিকে, আপনার উম্মতানিকে পাঠাও, তাদের হিসাব আনা শুরু হয়ে যাবে। সবার শেষে আপনারাই ছিলেন, আপনাদের হিসাবটা আগে নেওয়া হবে। ও সোনা মানিক, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের হিসাব নেওয়া হয়ে যাবে, ওজনের পাল্লায় ওজন করা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আবু বকরিন, ও আবু বকর কি এমন আমল করেছো? হযরত আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলবেন, আল্লাহ আমি আমার রাসূলুল্লাহকে মোহাব্বত করেছিলাম, ভালোবেসেছিলাম, তিনি যেভাবে বলতেন, যা বলতেন তাই শুনতাম, এই ছাড়া আমার কাজ ছিল না। আল্লাহ তিনি যা বলতেন আমি তাই করতাম, তিনার কথার আমি অবাধ্য হইনি, বরং আমি তার মোহাব্বত করেছি, ভালোবেসেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আবু বকর তুমি জান্নাতি চলে যাবে, যাও তুমি জান্নাতে যাও। আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আমার হাবিব না গেলে আমি যাব না। আল্লাহ আবারও খুশি হবেন যে আমি এটাও পরীক্ষা নিয়েছিলাম যে তুমি জান্নাতের লোভী কিনা। আবু বকর আমি আল্লাহ এত খুশি, তোমার ওসিলায় এক দল আমার হাবিবের উম্মতকে আমি বেহিসাবি জান্নাতি বানিয়ে দিলাম। একটু জোরে বলবেন না? ঠিক ওই রকম ভাবে আম্মাজান মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকেও হিসাব আনা নেওয়া হবে, ওজনের পাল্লায় ওজন করা হবে। একটাও গুনাহ নেই, সুবহানাল্লাহ বলেন, একটাও গুনাহ নেই। আমাদের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ, আর তেনার একটা গুনাহ নেই, একটাও গুনাহ নেই। জি নিষ্পাপ অবস্থা উঠবেন, আর যখন পাল্লাটা ওজন করা হবে, পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আম্মা জান ফাতেমাকে আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতি। বলবেন, আল্লাহ আমার হাবিব গেলে তারপরে আমি যাব। অনুরূপ ভাবে আল্লাহ বলবেন, আমি এত খুশি হাবিব আপনার উম্মতের প্রতি, আমি এত খুশি, যাও আমি একদল নারীকে আমার বান্দিকে আমি বেহিসাবি জান্নাতি বানিয়ে দিলাম। তো সেই একদল নারী যারা হবে মা ফাতেমাতুজ যোহরার ওসিলায় যারা জান্নাতি হবে, তারা কারা? এই যারা স্বামীর উপরে কথা বলে, স্বামীর বদদুয়া করে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, মাথায় কাপড় দিলে দেয় না, ইচ্ছা করে জোর করে আর ফেলে দেয়, দেবো না, জেদ করে, ভালো হবে না। এই শুনছেন, মোবাইলে সিনেমা দেখে তো দেখেই যায়, নেট শেষ হলে বলে তুমি রাজমিস্ত্রি করতেছ, করো গে, তুমি ওখান থেকে আষাঢ় খেয়ে পড়ে যাও না যাও দেখার দরকার নেই, আমার নেটটা একটু মেরে দাও। তুমি ভাড়াইতে ভেঙে পড়ে যাবে কি না যাবে দেখার দরকার, তুমি মরে যাও, আমার নেটটা মেরে দাও। দোয়াটা করতেছ কি? ভালো দোয়া চলতে না, তুমি ভাড়াইতে পড়ে মরে যাও দেখার দরকার নেই, আমার নেটটা মেরে দাও, শেষ হয়ে গেছে। এক্ষুনি সেই দুটো বুর আমি সিরিয়াল দেখছিলাম, দুটো বুর সিরিয়াল। আর আমাদের বাচ্চাগুলো তো আজকাল এইরকম মোবাইল এত ভালোবেসে গেছে, আল্লাহর রহমতে ওরাও মোটামুটি দাজ্জালের দলে ঢুকতে বেশি দেরি আর আছে বলে মনে হয়। এক্ষুন যদি দাজ্জাল এসে বলে তোদের সব 1 লাখ টাকা করে দিচ্ছি, তোর সব ইমানগুলো বেচে দে, বলে আগে লেলেই তারপরে সে কলেমা আমরা না একবার নুকি নুকি পড়লে হবে না। কথা হচ্ছেন না? ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে এদের লজ্জা লাগবে না। এরা মুসলমান আছে থাকতো যদি মুসলমানের বাচ্চা আজকে ভাঙড়ের জমিনে মেলা বন্ধ করা, সেই মেলা আবার চালু হয়। মুসলমান থাকলে যারা হাকিকাতে মুসলমান আছে তাদের কথা তোলাবে না, তাদের কথা কেউ নেবে না, শুনবে না।
কেন তারা মুসলমান দাবিদার, আর খাঁটি মুসলমান। খাঁটি মুসলমানের কথা হয় তেতো, আর যারা দাবিদার মুসলমান এরা সব খাতি পারে, সুদ খাতি পারে, ঘুষ খাতি পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে। এরা দাবিদার মুসলমান। এরা মদ খেতে পারে, খুন করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা বাঁধতে পারে, লাঠি বাঁধতে পারে, এদের কিচ্ছু বাঁধবে না। মুসলমান যদি এই রকম মুসলমান হয়, এরা ইসলামের সম্মান করবে না অপমান করছে? নবীজি বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা মুসলমান, তোমাদের দ্বারাই যদি ইসলামের কিঞ্চিত ক্ষতি হয়, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে ছাড়বো না। ভাঙড়ের মানুষ মনে রেখো, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেছিলেন, বাবা সবাই বাবা মুসলমান, সবাই ইমানদার। কেউ 1 টাকার, কেউ 8 আনার, কেউ 4 আনার, কেউ 1 পয়সার, কেউ হাফ পয়সার, কেউ আতশিকি, সব মুসলমান বাবা, সবাই আলেম, সবাই আলেম, সবাই আলেম। মেজো হুজুর এটা বলতেন, বাবা যে যেটুকু জানো সেইটুকুর আমল করো, যে যেটুকু জানো সেইটুকুর আমল করো, ঈমানটা বাঁচবে বাবা। মেলা হারাম তুমি জানো না? মেলা হারাম তুমি জানো না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এখনো মুসলমান যদি সোচ্চার না হয়, এখনো যদি নিজের নেতা চিনতে না পারে, এখনো যদি ইসলামকে চিনতে না পারে, এখনো যদি কালেমাকে চিনতে না পারে, হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহতে ঈমান এনেছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে ঈমান এনেছে, এ তো খাঁটি মুসলমান হওয়া দরকার। তার চরিত্রটা হবে নবীর চরিত্রের সাথে, তার বলাটা হবে নবীর বলার মতো, তার দেখাটা হবে নবীর দেখার মতো। কথা হচ্ছেন না? নবীজি বললেন, তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেমন হাঁটি তেমন হাঁটবে, আমি যেমন খাই তেমন খাবে, আমি যেমন ঘুমাই তেমন ঘুমাবে, আমি যেমন করে নামাজ পড়ছি তোমরা তেমন করে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো সাহাবাই কেরামেরা বাইতুল মুকাদ্দাস, আজকে যে মুকাদ্দাসে আজকে বিস্ফোরণ ঘটিয়েছে, বোমা মেরেছে, নিশ্চিত আল্লাহ তার ব্যবস্থা নেবে, আল্লাহ তার ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। কিন্তু এই মুনাফিক মুসলমানগুলো ছেঁটে দিয়ে, তারপর মুনাফিকগুলোকে ছেঁটে তারপরে নবীর জামানাতেও মুনাফিক মুসলমান ছিল। কথা বুঝলেন? তাদের কাজ ছিল ওই খাঁটি মুসলমানগুলোকে ধরে মেরে ফেল দিতে হবে। খাঁটি মুসলমানগুলোকে ধরে যদি মেরে ফেলা হয়, তাহলে আমাদের আবার স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, আমাদের স্বার্থ সিদ্ধি হয়ে যাবে। ওরা আবু জেলের কাছ থেকে টাকা নেয় গোপনে, ভিতর থেকে ওরা ওদিক দিয়ে ঠিক আছে, আর সামনে মুসলমান, সামনে মুসলমান। নবীজি বললেন, তায়েফে ইসলাম প্রচার করতে যেতে হবে। এ বাবা কে আছো? তায়েফে ইসলাম প্রচার করতে যাবে। 2 জন সাহাবী উঠে দাঁড়ালেন। একজন সাহাবী খাঁটি মুসলমান, আর একজন উঠে দাঁড়ালেন সাহাবী দাবিদার, সে মুনাফিক। সাহাবী দাবিদার, সে মুনাফিক। 2 জনই আছে। খাঁটি মুসলমান বললেন, হুজুর আপনি দোয়া করেন। সে আর দোয়াও চাইল না, ওর তো ইরাদা আলাদা, ওর ইচ্ছা আলাদা। এর ইসলাম প্রচার করার স্বাদ আমি মেটাচ্ছি। ডেকে আদর করে ডেকে নিয়ে চলে গেল। চলো আমরা দুজনে যাই। যেতে 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 মাঝখানে পথের মাঝে একটা গুহা পেয়েছে। গুহা পেয়েছে, গুহা, গুহা বোঝেন তো, থাকার একটা জায়গা পেয়েছে। তখন বলছে, এই নবী সাহাবী, যে মুনাফিক ও বলছে, এই নবী সাহাবী, চলো ওই গর্তের মধ্যে আমরা একটু আজকে একটু রেস্ট নেই, একটু ঘুমিয়ে নেই, তারপর সকাল হলে আবার যাব। কথা হচ্ছেন না? 70-80 মাইল রাস্তা মক্কা থেকে যেতে তো অনেকটা রাস্তা না। এমন সময় দেখা গেল যেই গর্তের ভিতর নিয়ে গেছে, ক্লান্ত, ছায়া গেলে কি হবে? রৌদ্রে খেটে খেটে যদি কেউ ছায়া বসে, শরীরটা কি হয়? একটু ঝলে যায়, ঘুম লাগে, তাই না? আল্লাহ রাসূলের সাহাবীকে বলছে, ও নবীর সাহাবী, তুমি আগে ঘুমিয়ে যাও, আমি মাঝখানে আমি ডেকে দেব, আমি তখন ঘুমাবো, তুমি তখন জেগে যাবে। তুমি তখন
কি চালাক দেখে আল্লাহ নবী সাহাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এভাবে আয়াতুল কুরসি পড়ে এভাবে দরুদ শরীফ পড়ে আল্লাহর নাম নিয়ে যখন ঘুমিয়ে গিয়েছে আর ওই সময় মুনাফিক মুসলমানটা উটের লাগামটা খুলে এনে আল্লাহ রাসূলের সাহাবীর হাতটা বেঁধে পাটা বেঁধে আল্লাহ রাসূলের সাহাবীর গলাটা দুটো টুকরো করে দেবে নিয়ত হয়ে গিয়েছে ইরাদা হয়ে গিয়েছে আজ আমি ইসলাম প্রচার করার স্বাদ তোমাকে মেটাবো তোমাকে ইসলাম প্রচার করার স্বাদ মেটাতে এসেছে ওই মুনাফিক মুসলমানটা উঠে দাঁড়িয়ে ঢাল থেকে তরবারিটা বার করে খাপ থেকে তরবারিটা বার করে আল্লাহ নবী সাহাবের গর্দানে যখন জবে করতে যাবে ঘুমটা ভেঙে গিয়েছে আল্লাহ বলে আওয়াজ দিয়ে আল্লাহ নবী সাহাবে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান নাম নিয়ে যখন ডাক দেয় আল্লাহ নবী বলেন আমার আল্লাহ পাক খুশি হয় আল্লাহ নাম ছাড়াও আল্লাহ নামের পাশাপাশি আল্লাহ পাকের কোন যদি সিফাতে নাম ধরে ডাকা হয় আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় আমার আল্লাহ ওই নামে সাড়া দিতে আমার আল্লাহর দেরি হয় না আল্লাহর বান্দা ইয়া রহমান বলে যখন ডাক দেয় আমার আল্লাহ দেরি করলেন না এ ফেরেশতা জিবরিল আমিন যাও চলে যাও আমার বান্দা সাহায্য চেয়েছে তাকে সাহায্য করো জিবরিল আমিন আলাইহিস সালাম তখন কিনা সপ্তম আসমানে রয়েছে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মোতাবেক ওই কান থেকে আওয়াজ দেয় এ মুনাফিক সাবধান সঙ্গে সঙ্গে আওয়াজটা মুনাফিকের কানে এলো হাত থেকে তরবারিটা পড়ে যায় তরবারিটা পড়ে গেল এমন করে বাইরে হয়তো কেউ এসে গিয়েছে এই না ভেবে বাইরে দেখতে এলো কেউ নাই এবার আবার দ্বিতীয়বারে আবার ছুটে আসে এই দ্বিতীয়বার সুযোগ হাতছাড়া করা যাবে না কেউ হয়তো জেনে গিয়েছে না আমি এই সুযোগে কে শেষ করে ফেলবো মুসলমানকে আবার দ্বিতীয়বার যখন তরবারি তুলে মুনাফিক মুসলমান দ্বিতীয়বার তরবারির আঘাত করতে গিয়েছে আওয়াজটা আল্লাহর কাছে চলে যায় ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান আল্লাহ পাক থাকতে পারি না এই জিবরিল আমিন তুমি কি এখনো গেলে না জিবরিল আমিন আলাইহিস সালাম তখন চতুর্থ আসমানে হাজির আনা হয়েছে চতুর্থ আসমান থেকে আওয়াজ দেয় এই মুনাফিক সাবধান হয়ে যাও আমার মুসলমান নবী পাকের উম্মতকে তুমি মারতে পারবে না তুমি সাবধান হয়ে যাও এই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের গলার আওয়াজ কণ্ঠস্বরটা কানে পৌঁছাতে এক কানটা বাস্ত হয়ে গেল কান দিয়ে বলবল করে রক্ত বার হয় খুন বার হয় এমন সময় হাত থেকে তরবারি পড়ে গেল শরীরটা কেঁপে ওঠে হায়রে হায় কানটা যেন এত জোরে বলল কে বলল কোথায় আছে এসো বাইরে থেকে বাইরে এসো আমার চোখের সামনে এসো জীবনের সাহস থেকে তো আমার সঙ্গে লড়ো এমন করে মুনাফিক মুসলমানের হুঙ্কার দেয় আল্লাহ যার ধরে তার ছাড়ে না মুসলমান ছেলেরা মনে রাখবে আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না মুসলমান হলেও যদি সে মুসলমানের সাজ সেজে থাকে অথচ যদি মুসলমান না হয় অথচ যদি সে মুনাফিক মুসলমান হয় তার আমার আল্লাহ পাক ছেড়ে দেবে না আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেবে না জীবনে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে এখনো পাল্টে যাও আল্লাহ পাক আজ থেকে আমি আর জীবনে অপরাধ করব না আল্লাহ আমি তওবা করে নিলাম আমি আর কোনোদিন কাউকে মারতে বলবো না আমি আর কোনোদিন কাউকে ধোঁকা দিতে বলবো না আমি আর কোনোদিন কাউকে ঠকাতে বলবো না আমি আর কোনোদিন কাউকে আমি কারো পিছনে লাগবো না আল্লাহ আমার মাফ করে দাও নিজের গুনার জন্য সে কাঁদবে কবরে যাওয়ার আগ পর্যন্ত কাঁদবে লোকে তাকে মারবে লোকে তাকে বকবে লোকে তার কথা বলবে তারপরেও সবর করবে রিপিট কিছু বলবে না বরং ক্ষমা চেয়ে নেবে ক্ষমা চাওয়ার তিনটে ধাপ আছে যদি কিনা ব্যক্তিগতভাবে কারো কাছে অন্যায় করিনি নিজে গুনাহ করেছে পাপ করেছে আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ মাফ করে দেবে দ্বিতীয় নাম্বার যদি কিনা জনগণ এমন করে জনসমক্ষে যদি কারো কাছে অথবা ব্যক্তিগত কারো কাছে যদি আঘাত করে থাকে তার কাছে যে মাফ চাইতে হবে তার কাছে যে ক্ষমা চাইতে হবে তার কাছে যে মাফি চেয়ে নিতে হবে এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এ মুসলমানের ছেলে তৃতীয় নাম্বার মাফ চাওয়ার ধরন যদি কিনা আমজনতার
আপনার কাছে অথবা ব্যক্তিগত কারো কাছে কোনো লেনা দেনায় কোনো দেনা পাওনায় যদি কিনা পাওনাদার হয় তার কাছে মাফি চাইতে হবে, জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণের মাল লুট করেছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে নেবে এবং জনগণের মাল বুঝে দেবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাবে, তবেই সে কিনা আল্লাহর কাছ থেকে মাপ পাবে। কথা বুঝে আসছে না? শুনে আপনি অপরাধ করেছেন ব্যক্তিগত, তার কাছ থেকে আপনি ক্ষমা চাইলেন, ভাই মাফ করে দেন। আপনি নিজে কারো কাছে ক্ষমা চাননি, আল্লাহর কাছে শুধু ক্ষমা চান। আল্লাহ আমি জেনা করেছি, ভুল করেছি, আল্লাহ আমি একটা অপরাধ করেছি, আমি নামাজ কাজা করে ফেলেছি, হ্যাঁ আমি যাকাত দিতে পারিনি, ইচ্ছা করে দেইনি, আল্লাহ আমি কুরবানি দেওয়ার যোগ্য ছিলাম, আমি কুরবানি দেইনি, আমার দুনিয়ার মোহে পড়ে আমার জমি কেনা আগে হয়ে গেছিল, আমার জলকার কেনা আগে হয়ে গেছে, আমি এই সব করেছি, আমি আপনার কিচ্ছু দেইনি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কথা বুঝছেন না? আর যদি জনগণের কাছে কারো কাছে 10 লাখ পায়, 10,000 পায়, 1 টাকা হলেও পায়, সে তার কাছে ক্ষমা চাইতে হবে, ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করে। এই মারা গেলে ইমাম সাহেব বলে দেয় যদি কোনো ঋণ টিন পেয়ে থাকে তোমরা আল্লাহর রাস্তায় মাফ করে দাও। অত সহজ, অত সহজ আল্লাহর রাস্তায় মাফ করে দেবে? তুমি আমার কাছে দেনা করে গেলে 10,000 20,000 টাকা, আমি তোমার ক্ষমা করে দেবো? 1 টাকা হলেও তুমি আমার কাছে অপরাধী, তুমি ইচ্ছা করে দাওনি, তুমি আমার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলে, নিয়ে আমার বড় ছোট বলেছো, তোর দেবো না, কি করা আছে করে নিবি। এরপরও তুমি মারা গেছো, ইমাম বলবে মাফ করে দাও, মাফ করে দেবো? বোনের হক ফাঁকি দিয়েছো, মাফ করে দেবো? জোর করে বাপের দিয়ে তুমি মার নিয়ে জোর করে তুমি বিডিও অফিসে দিয়ে তুমি টিপ দিয়ে তুমি দলিল করে নিয়েছো, হ্যাঁ নিজের নামে, নিজের ছেলে পুলে নাতিপুতির নামে হয়ে গেল। এত সহজ ক্ষমাটা, এত সহজ। তুমি একলা একলা কাঁদলে আর মাফ হয়ে গেল। যার সম্মত, যার হক মেরেছো তার হকটা বুঝে দাও আগে। তাদের যে এতদিন কষ্ট দিয়েছো, তাদের বড় ছোট বলেছো, তাদের হুমকি দিয়েছো, মারার কথা বলেছো, তাদের ডেকে তাদের পায়ে ধরে হাতে ধরে ভুল হয়ে গেছে, তোদের জিনিস তোদের ফিরিয়ে দিলাম, তোদের জিনিস তোদের হক তোদের বুঝে দিলাম, আল্লাহর রাস্তায় তোরা আমার মাফ করে দে, না তো আল্লাহ আমাদের ছাড়বে না। এতটা সহজ না যে নিজে যা করবো তাই হয়ে যাবে। তাহলে আল্লাহর বিধানটা আল্লাহ পাঠাতো না, আল্লাহ আইন, আল্লাহ ল, সুন্দর আইনটাকে আল্লাহ পাঠাতো না। আমার সোনার চাঁদ মানিকেরা, আপনাদের কষ্ট হচ্ছে, রাগ করছেন আপনারা? দরকার মুসলমান হতে হবে। কি দরকার বাপ? আমি এখনো বলছি আমাদের সত্য ইমানদার হতে হবে। ফিরে এসো, দুনিয়ার সব ভুলে যে এখন ইমামকে ধরো। ইমাম সাহেব তুমি এগিয়ে চলো, তুমি আমাদের লিডার, তুমি যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো, না তো আল্লাহ আমাদেরও ছাড়বে না, আল্লাহ আমাদেরও ছাড়বে না। আর কিছু ইমাম তো আজকাল সব বিক্রি হয়ে গেছে, তারাও কেউ কিছু বলে না, প্রতিবাদও করছে না, অপরাধ চলছে। ইমামের নেতাগুলো, কিছু নেতা আছে তারাও বিক্রি হয়ে যাচ্ছে। তাদের এক মুঠো কাপড় দিলে, এক মুঠো খাবার দিলে, ব্যাস এক মুঠো বিরিয়ানি দিলে হয়ে গেল। বাবা মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মুরব্বিদের কথা ভুলে যেও না বাবা। মুরব্বিরা তারা বলে গেছেন বাবা হালাল খানা খাও, এক মুঠো মুড়ি হোক বাবা, ওইটা খেয়ে চিবিয়ে পানি খেয়ে থাকবে, ওতে শান্তি আছে। ওই হারামের বিরিয়ানি ওই খেয়ে তুমি শান্তি পাবে না। হারামের 1000 টাকার বিরিয়ানি খেতে যেও না, হালাল টাকার 1 টাকার মুড়ি খাও, তাতে তোমার রোগ ব্যাধি থেকে বাঁচবে, তোমার আল্লাহ অনেক হেফাজত করবে, অনেক বালা মুসিবত থেকে তুমি বাঁচবে, তোমার পরিবার সুখে শান্তিতে থাকবে। আর তুমি হারাম টাকা নেবে, হারাম খানা খাবে, হারাম কিছু উপার্জন করতে যাবে, দেখবে তোমার সংসার শান্তি নেই। ডেইলি ডাক্তার দেখাতে হবে, সপ্তাহ দেখাতে হবে, মাসে দেখাতে হবে, ছুটতেছ তো সব। কথা বুঝছেন না? মুসলমানের ছেলেরা একটু নিজেকে বিবেক বিবেচনা করে একটু পরিবর্তন হও, আল্লাহর রাস্তায় বলছো। সময় এসেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে পাল্টানোর। যদি না শুধরাও কিচ্ছু করার নেই। আমরা তো দুনিয়া ছেড়ে আজ আছি কাল চলে যাব, কিন্তু এই কথাগুলো থেকে যাবে যে বলে গেছিলেন ভালো হওয়ার জন্য, হইনি, এর জন্য আমাদের মরতে হবে, কিচ্ছু করার নেই, এর জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। কথা কি বুঝে আসছে না?
কি গো, আপনার পরিবর্তন হবেন, নিয়ত করেছেন তো? পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। প্রথম পরিবর্তন করেন নিজের বাড়িতে, মা বোন যারা আছে তারাও যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাল থেকে, আজ ভোর থেকে যেন নামাজ পড়ে। রেডি করো, যার সময় নেই। আর বাচ্চাদের শেখাও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি চাও, আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি চাও। নসিহতার সময় নেই। আল্লাহ তুমি মুসলমানদের ইজ্জতকে রক্ষা করো, আল্লাহ তুমি মুসলমানদের মান সম্মানকে রক্ষা করো, আল্লাহ কাফের বেঈমানদের হাত থেকে মুসলমানদের বাঁচাও। আল্লাহ এই দোয়াটা চাও বেশি বেশি। শুধু যা চাবে, হুজুর চাবে, ইমাম সাহেব চাবে, আর তুমি সেই বালির ব্যবসা করে যাচ্ছ, সেই সিমেন্টের ব্যবসা করে যাচ্ছ, আর তোমার বউ ডেইলি সেই ঘুরু তুলতেছে, সেই মেকআপ করতেছে, হ্যাঁ, সেই হিজড়ের মতন লেবাস পোশাক পরে 70 বিঘে জমি বের করে ঘুরতেছে, সারা পিঠ পেট সারা জায়গা বেরকে যাচ্ছে, হ্যাঁ, আর তুমি সেই রাম রোজ তুমি মুসলমান না? তুমি মনে করছো যে আমি শীতকাল আসলে 2টো কম্বল দেই, এই রোজায় এসে আমি হাজার হাজার টাকার যাকাত দেই, আমি মুসলমান না? অতটা সহজ না। তোমার ওই রকম মুসলমান ছুঁড়ে ফেলে দেবে জাহান্নামে। নিজের ভিতরটাকে শুধরাতে হবে, পাল্টাতে হবে। আল্লাহ আমাদের ভিতরটাকে পরিবর্তন হওয়ার তৌফিক দিক, আল্লাহ আমাদের কলিজাটাকে ঈমানের কলিজা বানিয়ে দিক। বলেন সকল আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, সময় এসেছে পাল্টাবার, সময় এসেছে, সময় তোমাকে সাবধান করছে। এসো, শিগগির চলে এসো, শিগগির চলে এসো। দেখো আসে ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে গোবর হাসে। তোমরা হাসতেছো, দেখছো, এই দেখ, হে হে কিরম গুলি, কিরম বম মেরেজ, দেখো কেন, হ্যাঁ, তুমি দেখে হাসতেছো। যে ঈমানদার, ঈমানদারকে দেখে তার চোখে পানি আসে না, সে ঈমানদার হতে পারে না, সে ঈমানদার হতে পারে না। ঈমানদার কাঁদছে, বিপদে পড়েছে, ঈমানদার দৌড়তে না পারলেও অন্তত বাড়িতে নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো, তুমি ওদেরকে হেফাজত করো। এতটা বলতে পারবো না? ও ঈমানদারেরা বলতে পারবো না? ও মুসলমানেরা বলতে পারবো না? নাকি আমরা মুনাফিক মার্কা মুসলমান হব? আমি এটা বলেই শেষ করে দেবো বাপ, আমি আপনাদের অধৈর্য হয়ে যাচ্ছেন বুঝতে পারতেছি, হ্যাঁ, মানে যেহেতু আর বেশি রাত করা হবে না, হ্যাঁ, এই ছেলেরা তাবারুক নিয়ে চলে এসো, এক্ষুন দোয়া হবে, তাবারুক নিয়ে চলে এসো, মাশাআল্লাহ, এক্ষুনি দোয়া করে দেবো। ভাইরা, বাবাজিরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছে, আল্লাহ আমার সাহাবী যাচ্ছে, আল্লাহ আমার সাহাবীকে তুমি হেফাজত করো। জোরে বলেন। নবী পাকের দোয়া আছে না নাই? আছে। সেই সঙ্গে সাহাবীটাও আল্লাহর কাছে সাহায্য চাইছে। তাহলে বিপদে পড়লে কার কাছে যেতে হবে? জোরে বলেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে। ছেলেটা যখন নবী পাকের সাহাবী, যখন তৃতীয়বারে আবার কিনা মুনাফিক মুসলমানটা তরবারিটা বাগিয়ে ধরেছে, আমি তো শেষ হয়ে যাব, তোকেও আমি শেষ করে দেব, আমি তো মারা যাব, তোকেও আমি মেরে যাব। এভাবে তৃতীয়বার তরবারিটা গোলাতের দিকে নিয়ে যাবে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন যুবকের বয়সে একটা যুবক ছেলের বয়সে সাদা ঘোড়ার পিঠে করে ওই গুহার দরওয়াজার বাইরে দাঁড়িয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে। জিবরিল আমিন আলাইহিস সালাম হাত দিচ্ছে, মুনাফিক ফাঁকায় আয়, ফাঁকায় চলে আয়। মুনাফিক তরবারি নিয়ে ফাঁকায় বার হচ্ছে। এসে দেখে একটা যুবক ছেলে, যে সাহাবীকে মারছিল, যে মুনাফিক, ওর থেকেও বয়স কম। জিবরিল আমিন এমন সেজে এসেছে, একদম ইয়ং যুবক ছেলে, টনটনে যুবক, কথা হচ্ছেন না? ওর হাতে তরবারি নেই, কিচ্ছু নেই। ছেলে, তুই আমাকে রুকিস, আমি যেই আসি তুই পালাস? জিবরিল আমিন বলতেছে, আমি পালাতে আসিনি, আমি ভিতরে একজন আছে, ওনাকে নিতে এসেছি। আর একটু জোরে বলবেন না?
ও তুমি আমাদের পিছে পিছে ধাওয়া করেছো, তুমি মুসলমান। জিবরিল আমিন কোনো কথা না বলে বললেন, তুমি মুনাফিক, বেরিয়ে যাও। তোমার ভালোভাবে বলছি সরে যাও, পথ ছাড়ো। বলছে না, তোকে তো আজকে নেবই আমি। মুনাফিক বলতেছে, যে মুনাফিক তরবারি বাগিয়েছে জিবরিল আমিনের দিকে, জিবরিল আমিন তরবারিটা ধরে উল্টো তার গর্দানটা ফেলে দিয়েছে। আর একটু জোরে বলবেন না? আস্তে আস্তে জিবরিল আমিন আলাইহিস সালাম গুহার ভিতর প্রবেশ করে ছেলেটার হাতের দড়িটা কাটছে, পায়ের দড়িটা বাঁধনটা কাটছে। উটটা গুহার কাছে ঝরঝর করে কাঁদতেছে। কথা বুঝলে না? মানুষ না চিনলেও জন্তু তো চিনতে পেরেছে, প্রাণী তো চিনতে পেরেছে। এমন সময় ছেলেটা বলছে, আপনি কে? আমি, তুমি যাকে ডেকেছো, তুমি যাকে ডেকেছো, যার কাছে সাহায্য চেয়েছো, তার কাছ থেকে আমি এসেছি তোমার সাহায্য করতে। একটু জোরে বলবেন না? একা হয়ে যাওয়ার কারণে তায়েফে গেলেন না, সোজা ফিরে এলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবীকে সব খুলে বললেন। নবীজি বললেন, ও ছিল মুনাফিক, ওর শাস্তিও পেয়ে গেছে। তো মুনাফিক মুসলমান যারা হবে শাস্তি পাবে। এমনকি কিতাবে এসেছে, এই আরবের জমিনে যত মুনাফিক আছে, আল্লাহ 3টে বড় বড় ভূমিকম্প দেবে, আর ওই ভূমিকম্পে আরব দেশ ছেড়ে সব মুনাফিক পালাবে, সব মুনাফিক পালাবে। আরবের মধ্যে আর মুনাফিক থাকবে। আল্লাহ কাবা শরীফটা তখন ফেরেশতা দিয়ে মুসলমানদের এরিয়াটাকে ঘিরে নেবে। মদিনা শরীফ থেকে মুসলমানদের এরিয়াটাকে ফেরেশতা দিয়ে আল্লাহ ঘিরে নেবে। জোরে বলেন। দাজ্জাল যতবার ঢুকতে যাবে, লেবানন দিক থেকে, এদিক থেকে, ওদিক থেকে, চতুর্দিক থেকে যতবার দাজ্জাল ঢুকতে যাবে, ঢুকতে পারবে না, চড় খাবে, শুধু চাপ্পড় খাবে। কথা হচ্ছেন না? চড় আর থাপ্পড় খাবে, কিন্তু মারছে কারা? দাজ্জাল দেখতেও পাবে না যে কারা মারতেছে। আশঙ্কা যখন মারবে, যাওয়া যাচ্ছে না, অথচ দেখা যাচ্ছে না কারা মারছে, ফেরেশতারা। কথা বুঝলে না? তখন আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন আমাদের নেতা, আমাদের নেতা, নায়েবে রাসূল, নায়েবে নবী। কথা হচ্ছেন না? জি, আমার হাবিবুল্লাহর বন্ধু, যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুবক ছেলে, জানো তোমাকে যে সাহায্য করতে গেছিল, তোমার যে পায়ের দড়ি, হাতের দড়িটা কেটেছে, যে মুনাফিককে মেরে ফেলেছে, সে হলো অন্য কেউ নয়, সে হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। আর একটু জোরে বলে। আমার বাপেরা, ঈমান হারাবেন না, ঈমান হারাবেন না। ঈমানের 2টা বিষয় রয়েছে, এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টার উপরই আপনাকে ঈমান রাখতে হবে। আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনেন, আপনি মুসলমান হলেন না। ওই ইহুদির সাথে আপনার ইহুদির সাথে তোলা হবে। আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ওই আপনার নাসারার সঙ্গে খ্রিস্টানদের সাথে তোলা হবে। ওরা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী, ওরা ঈসা রুহুল্লাহতে বিশ্বাস করে, ওরা মুসা কালিমুল্লাহতে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে বিশ্বাস করে না। আমরা 2টাকেই মানি, এবং পূর্বপুরুষ যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালামগণ এসেছেন পূর্বে, সকলকে আমরা বিশ্বাস করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা কোরআনকে শুধু মানি না, কোরআন পাশাপাশি ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জব্বুর শরীফ, সহিফা শরীফ, যত কিতাব আল্লাহ পাঠালেন সবটাকে আমরা বিশ্বাস করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলকে ভালো রাখুক। আল্লাহ দাজ্জাল, ইয়াজুজ মাজুজ আর ইবলিসের ধোঁকা থেকে আল্লাহ আমাদের সহ আমাদের ঘরের সন্তানদের আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। গোটা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করেন। আমার দেশের আল্লাহ তাআলা ঈমানি অপমান না দিয়ে আল্লাহ ঈমানি জৌলুসটা বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন একটু হাবিবের প্রতি সালাতু সালাম পড়ি।